এই কাজলার পার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সব তলিয়ে গেছে। বাসার ভিতরে পানি উঠে গেছে, বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। সারা ঢাকা শহরে কোনো জায়গায় পানি নাই, এই জায়গায় খালি এই অবস্থা। 50,000 মানুষ আমরা পানিবন্দী এখানে, আমাদের দেখার মতো কি কেউ নাই? সুয়ারেজ লাইন বন্ধ, 12 মাসই নোংরা পানিতে ডুবে থাকে যাত্রাবাড়ি কাজলার পার এলাকার মালিক সর্দার নামের এই সড়ক। প্রধান সড়কের পাশাপাশি আশপাশের কয়েক হাজার বাসিন্দাদের পানিবন্দী জীবনই এখন পরিণতি। কাজলার পার কাজলের মতোই যেন পানির রং, তবে সেই পানিতে নেই সুবাস, আছে দুর্গন্ধ। মহল্লার গলিতে ঢুকতে ভাঙতে হয় হাঁটু পানি। বৃষ্টি নেই, এরপরও এই রাস্তাটা দেখছেন আপনারা যে পানি দিয়ে প্লাবিত হয়ে গেছে। রাস্তায় বেরোতে পারতাছি না এই পানি লেগে। বেশিরভাগ বাড়িতে ঢুকতে হলে এই বিষাক্ত আর দুর্গন্ধযুক্ত কালো পানি মারানো ছাড়া গত্যন্তর নেই। এমন মানবেতর জীবনযাপন করতেই কি সিটি কর্পোরেশনকে নিয়মিত কর দিচ্ছেন এখানকার নাগরিকেরা? এই কাজলার পার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সব তলিয়ে গেছে। বাসার ভিতরে পানি উঠে গেছে, বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। কেবল দুর্গন্ধই নয়, নোংরা পানি দুর্বিষহ করে তুলেছে জীবন। সেখানে বাসা বেঁধেছে খোস পাসরা সহ নানা চর্মরোগ। সবচেয়ে ঝুঁকিতে শিশু ও কিশোরেরা। পানি দেয় আরো লাগে, পায়ে চুলকানি, খাদ্যানি, চুলকানি, এরকম মনে করেন যে বহুত মানুষের অসুস্থ হয়েছে। কোনো সময় দেখা যায় গাড়িতে পড়ে গেলে বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং সেই বাচ্চার ডায়রিয়া পর্যন্ত হয়ে যায়। জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে আশঙ্কাজনকভাবে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ালেখা, অন্ধকার গহ্বরে পড়ছে আগামী প্রজন্ম। যারা এখানে আসে হাঁটু পর্যন্ত ভিজে যায়, নোংরা হয়ে যায়, অনেক সময় পড়েও যায়। পড়ে গেলে দেখা গেছে শিক্ষার্থীদের আবার বাসায় ফেরত যেতে হয়। দিন দিন আপনার মাদ্রাসার ছাত্ররা কমে যাচ্ছে। ড্রেনের ময়লা পানিতে রাস্তা ভেসে যাওয়ায় পোশাক বাঁচিয়ে মসজিদে পৌঁছানো যেন পুলসিরাত পার হওয়ার সমান। মুসল্লি আমাদের মসজিদে আজকে চলে যেতেছে এই পানির জন্য। এই নোংরা পানির কারণে একটা মানুষ নামাজ পড়তে আসতে পারে না, এবং কি জুমার সময়ও মসজিদে মুসল্লিরা আসতে পারতেছে না। চলাচল কমে যাওয়ায় স্থানীয়দের ব্যবসাও লাটে উঠেছে। এ যেন যুদ্ধের ভেতর আরেক যুদ্ধ, পানির সাথে অন্যের। বাচ্চা কাচ্চা বের হইতে পারে না, এই কারণে আমাদের মনে করেন যে বেচা কিনা কমে গেছে। পানির কারণে বিক্রি, দোকানে কোনো বিক্রি নাই। এই যে দেখেন চা বন্ধ, একবারে কাস্টমার নাই। আমরা এখানে হোটেলে খাওয়া দাওয়া করি, এই পানি পাড়ায় হোটেলেও খাইতে পারতাছি না। কোন অপরাধে পেলেন এমন জীবন, সেই প্রশ্নই স্থানীয়দের। যারা রাস্তাঘাটের যারা টান্ডা নিয়ে কাজ করে, ওদের সাথে আমরা অনেক যোগাযোগ করছি, আমাদের কথা কেউ শোনে না। এবং তাদেরকে বললো, তারা বলে অমুকের অ্যাপ্লিকেশন করেন, অমুকে জানান, অমুকরে জানান, এই বিভাগরে জানান, ওই ডিপার্টমেন্টে জানান, কিন্তু আসলে আমরা ঘুরতে ঘুরতে শেষ। দুর্ভোগের বিষয়টি নগর কর্তাদের গোচরে আনতেই নেওয়া হয় তাৎক্ষণিক ব্যবস্থা। তবে স্থায়ী সমাধানে কিছুটা সময় লাগবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা। একটা আউটলেট শুধু ওখানে আছে, সো আর কোনো ওই এলাকার পানি নামার জন্য কিন্তু আর কোনো ব্যবস্থা নাই। সো আমরা কয়েকদিন আগে এটা আমরা আরেকটা আউটলেট যদি বাড়ানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এটা কাজটা অলরেডি শুরু হয়েছে। তার আশ্বাসে আস্থা রেখে অপেক্ষা ছাড়া আর উপায় নেই ভুক্তভোগীদের। বৃষ্টি কিংবা বন্যা নয়, তবুও পানিবন্দী জীবন কাটাতে হচ্ছে কাজলার পাড়ের প্রায় 50,000 বাসিন্দাকে। বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও এ যেন দেখার কেউ নেই। সিটি কর্পোরেশনে বারবার অভিযোগ দেয়া হলেও কেউই এ বিষয়ে কর্ণপাত করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।